শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি আশ্চর্য জল। এবং এই আশ্চর্য জল আপনারা ঘরেই বানাবেন। এটি কোনো গঙ্গা জল বা কোনো এই টাইপের কোনো হোলি ওয়াটার নয়, বা এর সঙ্গে কিন্তু কোনো বিশেষ কোনো ধর্মেরও কোনো কানেকশন নেই। সেই জন্য থাম্বনেলে আমি লিখেছি যে কোনো ধর্মের মানুষ এটা করতে পারেন। অর্থাৎ এখানে এমন কিছু আমি বলবো যা সবাই করতে পারেন, যে কোনো ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে প্রত্যেকটি মানুষ করতে পারেন এবং এই টোটকা করে উপকৃত হতে পারেন। এই জলটি আমরা নিজেরাই নিজেদের বাড়িতে বানাবো এবং প্রতিদিন বানাবো, এবং প্রতিদিন সেই জল দিয়ে নিজেরা নিজেদের মুখ ধোবো। অর্থাৎ সকালবেলা যখন ঘুম থেকে আমরা উঠি তখন আমরা যে প্রাতক্রিয়া সারি, তার মধ্যে কিন্তু একটি কাজ হচ্ছে ব্রাশ করার পরে মুখ ধোয়া, ফেসটাকে ক্লিন করা, পরিষ্কার করা। স্নান তো তার পরে আসছে, এবং এই জলটি দিয়ে আমরা কিন্তু স্নান করব না, অনলি শুধুমাত্র মুখ ধোবো। ফেস ক্লিন করার ক্ষেত্রে ওই জলটি আমরা ব্যবহার করব। আপনি কোনো ফেস ওয়াশ দিয়ে যদি মুখ ধুচ্ছেন সকালবেলা, সেটাও করতে পারেন, কিন্তু এই জলটি ব্যবহার করবেন। যে কোনো মানুষ যদি ব্যবহার করেন ভাগ্য উদয় হবে, কারণ এই জলটি আমাদের ভাগ্যকে উদয় করতে সাহায্য করে। অর্থাৎ আপনার ভাগ্যকে চকচকে করতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে, জলটি কি, কিভাবে তৈরি করব, কোন দিন থেকে এই জল আমরা ব্যবহার করা শুরু করব, এই পুরো বিষয় নিয়ে পুরো ভিডিওটি আমি বানাচ্ছি। মন দিয়ে ধৈর্য সহকারে পুরো বিষয়টি শুনবেন এবং প্রয়োজনে লিখে রাখবেন। পরবর্তীতে সেই লেখা দেখে নির্ভুলভাবে টোটকাটি করবেন এবং পুরোপুরি এর বেনিফিট বা উপকার গ্রহণ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, একটি আশ্চর্য জল, যে জল আমরা প্রতিদিন ব্যবহার করলে উপকার পাবই। জলটি কি? নর্মাল জল। আপনার বাড়িতে আপনি যে জল দিয়ে স্নান করেন বা যে জল পান করেন, যে জল আপনার বাড়ির রান্নায় ব্যবহার হয়, অর্থাৎ আপনার বাড়িতে ব্যবহৃত নর্মাল যে জল, সেই জল বা পানি বা ওয়াটার, সেটাকেই আপনি শক্তিশালী জলে প্রথমে রূপান্তরিত করবেন। কিভাবে করবেন? আপনি যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন তখন মন দিয়ে শুনুন, সারাদিনে কিন্তু কখনো নয়, রাত্রিবেলা যখন আপনি ডিনার সেরে ঘুমোতে যাচ্ছেন তখন যে কোনো পাত্রে, যে কোনো পাত্রে বলতে মেটালের হলে ভালো হয়, প্লাস্টিকের কথা বলছি না, স্টিল হলে সবচেয়ে ভালো হয়। স্টিলের পাত্র সবার বাড়িতে রয়েছে, একটা গ্লাস তো আছেই বা বাটি তো আছেই। একটু বড় স্টিলের গ্লাস নিন, একটা বড় বাটি নিয়ে নিন স্টিলের, এবং সেটাকে ঢেকে রাখবেন, সেরকম একটা ঢাকনাও নিয়ে নিন। তাহলে একটা গ্লাস নিলেন এবং তার উপরে চাপানোর জন্য একটা ঢাকনাও নিয়ে নিলেন। সেই ঢাকনাটা প্লাস্টিকের হতে পারে, মেটালের হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু জলটা আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রটি যেন মেটালের হয়। অর্থাৎ এক্ষেত্রে আমি বলছি স্টিল হলে বেশি ভালো হয়। সেই গ্লাসের মধ্যে জল নিন, নর্মাল জল, এবং তার মধ্যে একটি বিশেষ জিনিস দিতে হবে। সেটি কি? সেটি হচ্ছে রূপোর একটি টুকরো। আপনার কোনো যদি রূপোর ধরুন কিছু রয়েছে বাড়িতে, রূপোর কয়েন থাকতে পারে, রূপোর আংটি থাকতে পারে, রূপোর কোনো অর্নামেন্টস থাকতে পারে, চেন থাকতে পারে, ব্রেসলেট থাকতে পারে, রূপোর অনেক কিছু রয়েছে, প্রায় প্রত্যেকের বাড়িতেই রূপোর কিছু না কিছু আছে। তো সেরকম একটি ব্যবহারিক জিনিস বা একটা অব্যবহৃত জিনিস হলেও হবে, ব্যবহৃত জিনিস হলেও হবে, বা আপনি একেবারে যদি আপনার বাড়িতে নেই
তাহলে কোনো সোনার উপর দোকানে যান, গিয়ে একটা ছোট্ট রূপোর টুকরো নিয়ে আসুন, একটা ছোট টুকরো নিয়ে আসুন। বিশেষ তাতে আপনার অনেক টাকা পয়সা খরচ কিন্তু হবে না, ছোট একটা টুকরো নিয়ে আসুন, ছোট্ট। সেই টুকরোটাকে কি করবেন, বা আপনার বাড়িতে যা আছে সেই টুকরোটা কি করবেন, আপনি ওই জলের মধ্যে দিয়ে দেবেন। অর্থাৎ জলের মধ্যে একটি রূপোর টুকরো, রূপো ধাতুর টুকরো আমরা দিয়ে দিলাম, দিয়ে জলটা ঢেকে রেখে দেব। আর কিচ্ছু করতে হবে না, না কোনো অ্যাফার্মেশন দিতে হবে, না কোনো মন্ত্র চ্যান্টিং করতে হবে, না কিছু বলতে হবে, না কিছু ভাবতে হবে, কিচ্ছু না, নাথিং। জাস্ট জলের মধ্যে রূপোর টুকরোটা দিয়ে ঢেকে আপনি রেখে দিন। কোথায় রাখবেন? আপনার বিছানার নিচে, আপনার মাথার কাছে, আপনার ডান দিকে, বাঁদিকে, পায়ের কাছে, এরকম কোনো বিষয় নেই। আপনার বেডরুমে নাও রাখতে পারেন, আপনি অন্য কোনো ঘরেও রাখতে পারেন, আপনি হলে নিয়ে রাখতে পারেন, আপনি বেডরুমেও রাখতে পারেন, আপনি ঠাকুর ঘরে রাখতে পারেন, আপনি আপনার বাড়ির কোনো ভালো জায়গায় রাখতে পারেন। তবে হ্যাঁ, টয়লেট বাথরুমে কিন্তু আমরা রাখবো না, রাখা যাবে না। বাদবাকি যে কোনো ঘরেই আপনি রাখতে পারেন, ওই জলটি ওরকম রাখা থাকবে সারা রাত। আর একটি কথা বলে দিই, সেটি হচ্ছে, আমি রূপোর টুকরো বললাম ঠিকই, আপনি হয়তো একটা আংটি রাখলেন ওর মধ্যে, যে এটা তো রূপোর আংটি, আমি খুব একটা পরি না, রাখাই রয়েছে, তাহলে এটা দিয়েই আমি এটা করি। হ্যাঁ, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সেই রূপোর আংটির মধ্যে কোনো পাথর লাগানো আছে, সেটা কোনো ক্রিস্টাল হতে পারে, কোনো এমনি কোনো স্টোন হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে, তাহলে কিন্তু ওই আংটি চলবে না। আমি রাখতে বলেছি শুধু রূপো, রূপোর সঙ্গে কোনো গ্রহরত্ন, কোনো ক্রিস্টাল, কোনো কিছু তা কিন্তু রাখতে বলিনি। এই জায়গাটাই কিন্তু অনেকে মিস্টেক করে। আমি বাস্তু কনসালটেন্ট হিসেবে অনেক রেমেডি এমন দিয়েছি যেগুলো আপনাদের, আমি বলেছি বাড়িতে কোনো দিকে কোনো ছবি লাগাবেন, এটা আমি অন্য প্রসঙ্গে বলছি, এটা কিন্তু এই টেকনিকের কোনো অংশ নয়, বুঝে নিন। তো এটা কেন বলছি, অনেকেই ভুল করেন বলে। আমি ধরুন বলেছি কোনো দেওয়ালে 7টা ঘোড়ার ছবি রাখবেন, তো আমি বলেছি ঘোড়ার ছবি, আমি বলিনি যে সেই ঘোড়ার পাশ থেকে সূর্য উঠবে, গাছপালা ওখানে দোল খাবে, তার নিচে জল থাকবে, নৌকোয় মাঝি নৌকো টানছে, এসব সিনারি কি বলেছি? কিন্তু এভাবেই কিন্তু আপনারা ভুল জিনিস বাড়িতে লাগান এবং উপকার পান না, পরবর্তীতে বলেন দাদা লাগিয়ে কোনো উপকার পাইনি। ভালো করে বুঝবেন যে যেটা করতে বলছে সেটা কি বলছে করতে। এক্ষেত্রে আমি আংটি রাখতে বলছি, চলবে, আমি মেন বলেছি আংটি নয়, চেন আংটি এসব কিন্তু আমার উদ্দেশ্য নয় বলা। আমি বলেছি এক টুকরো রূপো রাখতে, অর্থাৎ পিস অফ সিলভার, চান্দিকার টুকরা, বোঝা গেল? তো সেটা আপনি চেনও রাখতে পারেন, বাজু রাখতে পারেন, ব্রেসলেট রাখতে পারেন, আংটি রাখতে পারেন, কানের রাখতে পারেন, সবই রাখতে পারেন, কিন্তু তার মধ্যে কোনো যেন স্টোন না থাকে, কোনো অন্য কিছু না থাকে। জল এবং তার মধ্যে রূপোর একটা টুকরো ঢেকে রেখে দিন, সারা রাত রাখা থাকবে। এবং এটা যে কোনো দিন থেকে করতে পারেন, এর কোনো বিশেষ দিন নেই, এবং এটা কিন্তু কন্টিনিউ টানা চলবে। যদি একাধ দিন কালে ভদ্রে মিস হয়ে গেল কোনো কারণে, তো গেল, সেই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, গালে হাত দিয়ে বসে থাকার কিছু নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আবার এর মানে আবার এইটা আমি আপনাকে বলছি না যে আমি সপ্তাহের মধ্যে ওই 2 দিন করেছি, 3 দিন ভুলে গেছি, 5 দিন ভুলে গেছি, সেটা যেন না হয়। কন্টিনিউয়াসলি করবেন। একাধ দিন হয়তো কোনোভাবে ভুলে গেলেন বা মিস হয়ে গেল, ঠিক আছে, সেটা ছাড় আছে, কিন্তু প্রায় দিন যদি আপনি ভুলে যান তাহলে তো উপকারটা পাবেন না, তাই না? হিসেব তো তাই। তো এটা আমি বোঝাতে চাইলাম যে একাধ দিন কালে ভদ্রে মিস হয়ে গেল তো গেল, সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, শুক্রবার দিন সবসময় চেষ্টা করবেন এটা মিস না করার। অর্থাৎ শুক্রবার দিন আমি এটা করতে বলছি, মানে প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিনটা যেন মিস না হয়। অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে জলটা আপনি রেডি করছেন, শুক্রবার দিন সেই জলটা ব্যবহার করছেন, আমি এইটা বোঝাতে চাইছি। শুক্রবার রাতে করে শনিবারেরটা বলছি না, বৃহস্পতিবার রাত্রিবেলা জলটা তৈরি করাটা যেন ভুল না হয়। জল তৈরি হলেই পরের দিন আপনি মুখ ধুতে পারবেন, তাই না? শুক্রবার কেন বলছি, কারণ শুক্রের সঙ্গে ভেনাসের সঙ্গে কিন্তু আমাদের নিউমেরোলজিক্যাল দিক থেকে যদি বলি, যেহেতু আমি একজন নিউমেরোলজিস্ট,
যদি আমি কোনো ডেট অফ বার্থ অ্যানালাইসিস করি না, তো সেই নিউমেরোলজিক্যাল বিদ্যার থেকে বলছি ভেনাস বা শুক্র হচ্ছে আমাদের লাক্সারিয়াস লাইফের একটা মেন শক্তি বলা যেতে পারে। কারণ ওই শক্তিটা যদি আপনার মধ্যে আসে তাহলে আপনি লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন, অর্থাৎ আপনি বাড়ি গাড়ি ধন সম্পত্তি সেই রকম একটা লাইফ লিড করতে পারবেন। অবশ্যই এর মেন কিন্তু পুঁজি হচ্ছে আপনার কর্ম। আপনি যদি কর্ম না করেন কুড়ে, তাহলে কিছুই হবে না। আপনার রাজযোগ থাকলেও আপনার ঘন্টা হবে, কিছু হবে না। কাজ করতে হবে, কর্ম ছাড়া কিছুই হয় না। এই যে ভিডিওটা বানাচ্ছি, বকবক করছি, এটাও তো কর্ম করছি। না হলে আমি ফিস করে যদি এখন ঘরের মধ্যে নিজের মনের মধ্যে বলি, সেই ভিডিওটা কি তৈরি হয়ে যাবে? না আপনাদের কাছে চলে যাবে? কোনটা হবে না? তাহলে কর্ম অলওয়েজ দরকার। একই জল বাড়ির সবাই ব্যবহার করতে পারেন। আচ্ছা, জলটা রাখলেন, সারা রাত জলটা থাকলো, পরের দিন ওই জল আপনি ওই গ্লাস থেকে বার করে নিয়ে একটা মগে নিয়ে বাথরুমে গিয়ে আপনি নিজের ফেসটাকে ওই জল দিয়ে ধুয়ে নেবেন। প্রথমে ওই জল হাতে নিয়ে ভালো করে মুখে দিন। এইভাবে মুখে দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনি দিনটাকে শুরু করুন। জাস্ট আপনি ফেসে এই জলটা দেবেন। ওই রূপো ভেজানো যে জল, সারা রাত যে রূপোটা ওই জলের মধ্যে ভিজলো এবং ওই জলের মধ্যে যে রূপোর পজিটিভ এনার্জি চলে এসেছে, সেই পজিটিভ এনার্জি জল কি করলো, আরও মাল্টিপ্লাই করলো, আরও বাড়িয়ে দিল। কারণ আপনারা জানেন যে এটা সায়েন্স প্রুভ করেছে যে জলের মধ্যে মেমরিজ রয়েছে এবং জল কিন্তু পজিটিভিটির সঙ্গে পজিটিভ এনার্জিকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারে। তো সেই থিওরিটা এখানে কিন্তু কাজ করছে। অর্থাৎ রূপো একটি শুভ ধাতু এবং রূপো হচ্ছে মা লক্ষ্মীর পছন্দের একটা ধাতু। সেই পছন্দের ধাতু, এটা মা লক্ষ্মী বললাম সনাতন ধর্মানুযায়ী, কিন্তু এমনি যদি আমি ধাতু হিসেবে দেখি তো রূপো বা সিলভারের কিন্তু একটা পজিটিভ এনার্জি রয়েছে, পজিটিভিটি রয়েছে। যে পজিটিভ এনার্জি বা পজিটিভিটিটা ওই জলের মধ্যে বা পানির মধ্যে মিশে গেল এবং সেই জল বা পানি দিয়ে আপনি যখন আপনার মুখটাকে ধুয়ে নেবেন, তো সেই পজিটিভিটি আপনার মুখে এসে গেল, আপনার ফেসে চলে এলো। প্রত্যেকের জীবনে শরীর তো গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু শরীরের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফেস। জানেন তো, প্রত্যেকের একটা ফেস ভ্যালু থাকে, প্রত্যেকের একটা ফেস তার আইডেন্টিটিকে বহন করে। ফেস তার প্রত্যেকটা জায়গায় শুভ, মানে ফার্স্ট ইমপ্রেশন যাকে বলা হয়, সেটা কিন্তু ফেসের থেকে আসে। একটি মানুষের যদি আপনি মুখটাকে ব্লার করে দেন একটা ছবিতে, দেহ দেখে কিন্তু তাকে শনাক্তকরণ করা যায় না যে সেই মানুষটি কে। কিন্তু শুধু ফেসটা যদি থাকে, দেহ যদি না থাকে, দেহটা ব্লার করে দিন, ফেসটা রাখুন, তো ফেস দেখে কিন্তু যে কেউ বলে দেবে যে এটি কে, কোন মানুষের এটি মুখ বা শরীর। তাহলে ফেসের সবচাইতে বেশি ভূমিকা আমাদের জীবনে রয়েছে। তো সেই জন্য সেই ফেসটাকে আপনি ওই জল দিয়ে যখন ধোবেন, আপনার ফেস যখন সুন্দর হবে, আরো চকচকে হবে, এটা সৌন্দর্যের দিক থেকেও খুব ভালো। ওই জল দিয়ে আপনি মুখ যদি ফেস ওয়াশ করেন তাহলে আপনার ফেসে গ্লো আসবে, ন্যাচারাল গ্লো। পাশাপাশি আপনি আপনার ভাগ্যের দিক থেকে, লাকের দিক থেকে যদি দেখেন, আপনার ফেস যদি খুব পজিটিভ হয়ে যায়, চকচকে হয়ে যায়, ঠিক আছে, এই চকচকে মানে হচ্ছে আমি পজিটিভ বিষয়ের কথা বলেছি, খুব পজিটিভ হয়ে গেল আপনার ফেস, আপনার সঙ্গে মানুষ কথা বলতে চাইবে, বিজনেস করতে চাইবে, আপনার প্রোডাক্ট কিনতে চাইবে, আপনাকে মানুষ আপনার বাড়িতে নিয়ে যেতে চাইবে বা আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে বা আপনার সমস্ত কিছু তাদের ভালো লাগবে। এর দ্বারাই তো আপনি সফল হবেন। বাদ বাকিটা তো আপনার কর্ম, আপনার ব্রেইন, সেই বুদ্ধি, সেগুলোকে খাটিয়েই আপনার সবকিছু করতে হবে, যেটাকে বলা হয় অ্যাকশন বা কর্ম। তো এই জল আপনাকে কি করবে? আপনাকে শুভত্ব প্রদান করবে, আপনার ফেসকে আরো পজিটিভ করে দেবে। যে ফেস নিয়ে আপনি বিশ্ববাজারে সমস্ত মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করেন, তো সেই ফেসটা যখন পজিটিভ হয়ে যাবে, তো আপনি অনেক পজিটিভ বিষয়কে পেতে শুরু করবেন। তাহলে বোঝা গেল পুরো বিষয়। তো স্টার্ট করে দিন। কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবারও বলে দিই, এটা কিন্তু কন্টিনিউয়াসলি করে যাওয়ার জিনিস। কেউ আবার বোকা বোকা প্রশ্ন করবেন না যে দাদা কতদিন ধরে করব। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।